দান করা বা চ্যারিটি এই ব্যাপারটা নিয়ে যখন আমরা ভাবি তখন কি মনে হয়? এটা কি পুরোপুরি আমাদের ব্যক্তিগত ইচ্ছের ব্যাপার? আজ আমরা সহি আল বুখারি থেকে দানের একটা অন্যরকম ধারণা দেখব। এমন একটা ধারণা যা শুধু ইচ্ছের ওপর নির্ভর করে না, বরং এটাকে একটা দায়িত্ব হিসেবে দেখে। এই যে প্রশ্নটা, দান কি ইচ্ছা নাকি দায়িত্ব, এটাই কিন্তু জাকাতের ইসলামী ধারণার একেবারে মূল কথা। ইসলামে জাকাতকে শুধু একটা ভালো কাজ হিসেবে দেখা হয় না, বরং এটাকে একটা বাধ্যতামূলক কর্তব্য বা দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়। চলুন ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাহলে জাকাত জিনিসটা ঠিক কি? এটা হলো দানের একটা খুব নির্দিষ্ট একটা স্ট্রাকচার্ড ফর্ম, মানে এটা কোনো অপশনাল বা ঐচ্ছিক ব্যাপার না। এটা ইসলামিক বিশ্বাসের একটা অন্যতম প্রধান স্তম্ভ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। জাকাতের আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের দেখতে হবে যে ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে এর জায়গাটা ঠিক কোথায়। এটা কি শুধু একটা ভালো কাজের উপদেশ, নাকি এর থেকেও বড় কিছু? দেখুন, ইসলামে যে 5টি মূল স্তম্ভের কথা বলা হয়, জাকাত তার মধ্যে একটা। তার মানে কি? এর মানে হল নামাজ, রোজা বা হজ্জের মতোই জাকাতও একটা অপরিহার্য বিষয়। এটাকে কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। এখানে এক বেদুইনের সাথে একটা কথোপকথনের কথা বলা হয়েছে, যেটা খুবই ইন্টারেস্টিং। কারণ এই ঘটনাটা একদম শুরু থেকে এটা পরিষ্কার করে দেয় যে জাকাত বিশ্বাসের একটা বাধ্যতামূলক অংশ। মানে এটা নিয়ে কোনো প্রশ্ন বা বিতর্কের সুযোগই রাখা হয়নি। এটা একটা মৌলিক দায়িত্ব। আচ্ছা, জাকাত তো একটা দায়িত্ব, এটা তো বোঝা গেল। কিন্তু এই দানের পেছনের আসল ভাবনাটা কি? সোর্সগুলো কিন্তু জোর দিয়ে বলছে যে দানের আধ্যাত্মিক গুরুত্বটা বিশাল, তা পরিমাণে যত কমই হোক না কেন। এই কথাটা কিন্তু অসাধারণ, ভাবা যায়। বলা হচ্ছে দানের মূল জিনিসটা হলো সদিচ্ছা আর ত্যাগ। এমনকি সামান্য একটা অর্ধেক খেজুরও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো ক্ষমতা রাখে। কি গভীর একটা কথা! তো আসল পয়েন্টটা তাহলে কি দাঁড়ালো? মূল ব্যাপারটা টাকা পয়সার হিসেবে না, মূল ব্যাপারটা হলো ত্যাগের মানসিকতা, এমনকি সেটা যদি সামান্য অর্ধেকটা খেজুরও হয়। শুধু তাই না, দানকে কিন্তু আত্মশুদ্ধির একটা উপায় হিসেবেও দেখা হয়েছে। মানে আমাদের পরিবার বা প্রতিবেশীদের সাথে চলতে গিয়ে যে ছোটখাটো ভুল ত্রুটি হয়, সেগুলোর কাফারা বা প্রায়শ্চিত্ত করার একটা পথ হলো নামাজ আর উদারভাবে দান করা। তবে জাকাত কিন্তু শুধু একটা অ্যাবস্ট্র্যাক্ট বা আধ্যাত্মিক ব্যাপার না, এর কিন্তু বেশ কিছু নির্দিষ্ট প্র্যাকটিক্যাল নিয়মকানুনও আছে। সোর্সগুলোতে এর একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া হয়েছে। এই নিয়মগুলো দেখলে একটা জিনিস পরিষ্কার হয় যে জাকাত কিন্তু সবার জন্য বাধ্যতামূলক না। এটা শুধু তাদের জন্যই ফরজ যাদের সম্পদ একটা নির্দিষ্ট মিনিমাম লেভেলের উপরে আছে। এই মিনিমাম লেভেলটা কি বলা হয়? নিসাব। এর পেছনের আইডিয়াটা হলো শুধু তারাই দান করবে যাদের সেই সামর্থ্য আছে। তো এই পুরো সিস্টেমটার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো একটা সামাজিক দায়িত্ববোধ তৈরি করা। যারা অভাবী তাদের প্রতি একটা সহানুভূতির সম্পর্ক নিশ্চিত করা। এই নীতির একটা বাস্তব উদাহরণ কেমন হতে পারে? চলুন সোর্স থেকে একটা গল্প দেখা যাক, যেটা এই পুরো ব্যাপারটার স্পিরিটটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। তো যখন লোকটা বললেন যে তিনিই শহরের সবচাইতে গরিব, তখন নবী যা করলেন তা অসাধারণ। তিনি লোকটার শাস্তিকে তার নিজের পরিবারের জন্য খাবারের ব্যবস্থায় বদলে দিলেন। মানে এখানে আইনের কঠোরতার চেয়ে দয়াকেই বড় করে দেখা হলো। সবশেষে আসে দানের পুরস্কারের কথা। এই যে একটা সিস্টেম, এর পুরস্কার বা পরিণতি কি? সোর্সগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যারা দান করে আর যারা করে না, তাদের জন্য আধ্যাত্মিক ফলাফলটা কেমন হতে পারে। এই হাদিসটা কিন্তু বেশ চমকপ্রদ একটা ছবি তুলে ধরে। বলা হচ্ছে রোজ সকালে নাকি দুজন ফেরেশতা পৃথিবীতে আসেন, আর তারা উদার আর কৃপণ এই দুই ধরনের মানুষের জন্য দুটো একেবারে উল্টো দোয়া করেন। একজনের জন্য আশীর্বাদ আর অন্যজনের জন্য ধ্বংসের কথা। দানের আইডিয়াটাকে আরও এক লেভেলে নিয়ে যায় এই ঐশী বাণীটা। এখানে বলা হচ্ছে সত্যিকারের পুণ্য পেতে হলে নিজের সবচেয়ে পছন্দের জিনিস থেকে দান করতে হবে। আর এই একটা আয়াতই নবীর একজন সাহাবী আবু তালহাকে এমন একটা কাজ করতে ইন্সপায়ার করেছিল যা এক কথায় অসাধারণ। আর সেই ইন্সপিরেশন থেকে আবু তালহা কি করলেন? তিনি তার সবচেয়ে দামি সম্পত্তি, তার প্রিয় বাগান বাইরুহা,
আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এটাকে দানের সর্বোচ্চ পর্যায় হিসেবে দেখা হয়। মানে শুধু বাড়তি টাকা পয়সা থেকে না, বরং যে জিনিসটা একজন সবচাইতে বেশি ভালোবাসে, যা তার কাছে সবচেয়ে মূল্যবান, সেখান থেকে দান করাটাই আসল ত্যাগ। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? জাকাতের ধারণাটা শুধু কিছু নিয়মকানুনের মধ্যে আটকে নেই, এর পেছনে একটা গভীর দর্শন কাজ করছে। এর বেসিক নিয়মগুলো থেকে শুরু করে সর্বোচ্চ আদর্শ, মানে নিজের প্রিয় জিনিসটা পর্যন্ত দান করা, এই সব কিছুই কিন্তু আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আসলে কোনটা, আর সেটা অন্যের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমরা ঠিক কতটা তৈরি।